বাংলাদেশে গাজীপুরে গ্যাস সিলিন্ডারে ভয়ানক আগুনে দগ্ধ চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জন। এর আগে গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কালিয়াকৈর উপজেলায় তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে দগ্ধ হয়ে নারী শিশু সহ 36 জন আহত হন। এখানে তো আগুন ধরছিল, কিন্তু আমি এখানে আসিনি, অতটা দেখিনি। আমাকে একজন যে বলছে যে আমার স্বামী পুড়া গেছে, তো আমি বিশ্বাস করি না। দুষ্টামি করতেছে, দেখছি ওরা সবাই ওখানে সবাই গল্প করতেছে। কোন সুযোগে যে আগুনটা ধরে গেছে আমি একটু বুঝি নাই। আমার মামা মারা গেছে, নাম মোতালেক। ওয়াইফে বেপুরে চাকরি করে, হেও পুঙ্গ হয়েছে, 2টা পাও গেছে গা। আমি তাইবার নানি, তাহিদের নানি। আমার 2টা নাতি গ্যাস বাস্ট হয়ে একটা মারা গেছে, একটা বাইচে আছে। তাইবা মারা গেছে, তাহিদ বাইচে আছে। এখানে যে বিষয়টি তারা কিন্তু বারবার বলছিলেন যে এখানে যিনি একটি গ্যাস সিলিন্ডার নিয়ে তিনি কিন্তু সেখানে রান্নার জন্য চেষ্টা করছেন এবং তিনি সেই রান্নার জন্য চেষ্টা করছেন, কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু তিনি জ্বালাতে পারছেন না, যার ফলে কিন্তু তিনি রেগে গিয়ে সিলিন্ডারটি কিন্তু ঢিল মেরে বাহিরে ফেলে দেয় এবং যেখানে মাটি চুলাতে কিন্তু রান্না চলছিল, সেই মাটি চলতে রান্না চলার ফলে কিন্তু সেই চুলাটিতে আগুন লেগে যায় সেই সিলিন্ডারে, এবং যার ফলে যে যারা পথচারী ছিল, যারা ইফতারের আগ মুহূর্ত বাংলাদেশ সময় যখন 6টা বাজে, তখন কিন্তু তারা এখানে ইফতার করতে তাদের বাড়িতে যাচ্ছিল এবং সেই মুহূর্তে কিন্তু তাদের শরীরে আগুনটি লেগে যায় সিলিন্ডার থেকে, এবং সেখানেই কিন্তু সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং এখানে 36 জন আহত হয়, যাদের মধ্যে 10 জন কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছে এবং অনেক শিশুও কিন্তু এখানে আহত হয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী যেমনটি বলছিলেন যে যারা আহত হয়েছেন তাদের কিন্তু কেউই সংখ্যামুক্ত নয়, তাদের প্রায় বেশিরভাগেরই কিন্তু 100% কিন্তু পুড়ে গিয়েছেন। বাংলাদেশ থেকে আলসাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।